আমার কিছু হয়ে গেলে আমার সন্তানদের কি হবে এই কথা চিন্তা করে জীবনে অনেক সিদ্ধান্তই আমি নিতে পারি না। আসলে আমাদের মতো যারা মারা আছেন, যাদের বাচ্চা আছে ছোট ছোট, তারা ইচ্ছা করলে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আমি যদি মরে যাই, আমি যদি এই দুনিয়াতে না থাকি, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। বাবা না থাকলেও মারা অনেক সময় এই দুনিয়ার সাথে যুদ্ধ করে মানুষের কাছ থেকে হাত পেতে সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে তোলার বা তাদেরকে বড় করে তোলার চেষ্টা করে যায়। কিন্তু মা না থাকলে, বাবারা যখন দ্বিতীয় বিয়ে করে কিংবা বাবারা বাবাদের জীবন গুছিয়ে নেয়, তখন সন্তানদেরকে দেখার মতো আর কেউ থাকে না। ওই সন্তানরা পৃথিবীর বুকে এতটা বেশি অবহেলিত হয়ে থাকে, তারা বেঁচে থেকেও মরে যাওয়ার মতোই। আসলে তাই অনেক মারাই যারা আছেন কিনা জীবনে একটুও সুখী না, সংসার জীবনে একটু শান্তি পায় না। তারা জীবনে সুখ কাকে বলে, ভালোবাসা কাকে বলে কিছুই নিজের কাছে পায় না, কিন্তু তারপরেও সংসার জীবনটা ধরে রেখেছে শুধুমাত্র নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে। তাই কোনো কিছু করার আগে, কোনো কিছু ভাবার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একবার চিন্তা করে তারপর ডিসিশন নেবেন। আপনি কি সুখে আছেন আপনার সংসার নিয়ে? নেই। আমি সুখে আছি? না, নেই। টাকার অভাব, সংসারে ভালোবাসার অভাব, স্বামীর অবহেলা, সব কিছু নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। সব কিছু নিয়ে বেঁচে থাকার পরেও একটা জীবন নিয়ে আমরা চলতে চাই, যে জীবনটাতে একটুখানি বাচ্চাদের মুখের হাসি, বাচ্চাদেরকে বড় করে তোলা, বাচ্চাদেরকে ভবিষ্যৎ একটা সুন্দর জীবন দেওয়া, এই চিন্তা নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে তারপর একটু বাগানে সময় দেওয়ার চেষ্টা করছি। বাগানে যে ধনিয়া পাতা হয়েছিল, ধনিয়া পাতা মরে গিয়ে কিছু ধনিয়া হয়ে গিয়েছে, তো যেগুলো খাওয়ার ওগুলো খেয়ে ফেলেছিলাম। তারপরে বাগানে কিছু মূলার বিচি লাগিয়েছি, কিছু ডাঁটার বিচি লাগিয়েছি। কালকে বেঁচে থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো সংসার জীবনটা ধরে রাখতে হবে, ঠিক না? সংসার ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে একদম অবহেলার মধ্যে ফেলে দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না রে ভাই। আপনার জীবনে আপনি কখনো হ্যাপি না, 100% কখনোই হ্যাপি না। তারপরেও আপনার চিন্তা করতে হবে যেন আপনি ভালো থাকেন, আপনার বাচ্চাগুলো ভালো থাকে, আপনার পরিবারটা, আপনার পুরো সংসারটা যেন একটু সুখে থাকে। তাদেরকে নিয়ে হাসি খুশিভাবে থেকে নিজেকে একটু গুছিয়ে রাখুন না। সারাক্ষণ সংসার করে আমরা সংসারের পিছনে যে পরিমাণ সময় দিই, তার মধ্যে থেকে যদি একটু নিজেকে ভালো রাখার জন্য নিজেকে একটুখানি ভালোবাসি, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক বেশি ভালো লাগছে। এই যে ঘর গোছাচ্ছি টিপটপ করে, এই ঘরটাকে আজও আমার, আসলেই আমার না, আমার থাকে না। একটুখানি স্বামীর সাথে ঝগড়া করে দেখুন, একটুখানি শ্বশুরবাড়ির মানুষের সাথে ঝগড়া করে দেখুন, একটু বাবা মার সাথে মনোমালিন্য করে দেখুন, পৃথিবীর কোথাও আপনার ঠাঁই নেই। একটা সময় বাবার বাড়িতে থাকবেন, তারপর আসবেন স্বামীর বাড়িতে, হয়তো বা ভাইয়ের সংসার, কোথাও আপনি কোনো সুখ পাবেন না। কিন্তু এই যে যতটুকু সুখ আল্লাহ আপনাকে দিয়েছে, ততটুকুর মধ্যেই খুশি থাকুন। আপনার বাচ্চাদের দিকে একটু তাকান, আপনাদের বাচ্চাদের যে হাসি খুশি চেহারা, এই চেহারাটা আপনি না থাকলে কখনোই থাকবে না। অতএব এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না জীবনে, যে সিদ্ধান্তর কারণে আপনার বাচ্চারা একদম রাস্তায় নেমে যায়। আজকে অনেক কিছু রান্না করছি না, শুধু একটু ভর্তা করছি, কারণ হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করতেছে। আর এই ছোটো আলুর ভর্তাটা এত বেশি ভালো লাগে যে বলার মতো না। সারাদিন বাগানে কাজ করার পরে ইফতার তৈরি করা, সেহরি তৈরি করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। রোজার মাসে যে কেন এত কাজ করতে হয় যে বলার মতো না। আপনি রোজা রেখেও একটুখানি রেস্ট নিতে পারবেন না, একটুখানি নিজের মনের মতো করে নিজেকে একটু সময় দিতে পারবেন না। তার মধ্যে অনুরোধ থাকলো যে আপনারা যারা বাচ্চার মা আছেন, নিজেকে একটু ভালোবাসুন, নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। সব কাজের পরেও নিজেকে একটু খুশি রাখার জন্য, নিজের মনটাকে একটু প্রফুল্ল রাখার জন্য চেষ্টা করুন। আশেপাশের মানুষের কথায় কান দিয়েন না ভাই, কারণ আশেপাশের মানুষ কখনোই আপনার ভালো চাইবে না। পৃথিবীর কোথাও আপনি যে সুখ পাবেন না, সেটা হোক বাবার বাড়ি, হোক শ্বশুর বাড়ি। আপনি বাবার বাড়িতে থাকলে কি 100% ভালো থাকবেন না। অতএব এগুলো নিয়ে ভেবে কোনো লাভ নাই। শুধুমাত্র শ্বশুরবাড়ির দোষ বা স্বামীর দোষ দিয়ে লাভ নাই। সব কিছু হচ্ছে মন মানসিকতার ব্যাপার। এই যে ছোটো আলুর ভর্তাটা দেখতে পাচ্ছেন, এটা এত বেশি মজার হয়। ছোটো আলুগুলোকে ভালো করে ভেজে তেলে একটু লাল লাল করে, তারপরে লাল মরিচটাকে টেলে, এই যে দেখতে পাচ্ছেন, লাল মরিচটা আমি টালিনি, এটা হচ্ছে দিয়েছি। অনেকে টেলেও খায়, এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমার মনটা অনেক বেশি খারাপ। কেন খারাপ আমি জানি না, আর জানলেও এটা হয়তো শেয়ার করা যায় না। অনেক কষ্টের কথাই আছে যেগুলো আমরা শেয়ার করতে পারি না, মনের অন্তরে লুকিয়ে রাখা লাগে। তো এভাবে করে কিন্তু আমাদের জীবনটা পার হয়ে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছি আমরা। যেতে যেতেই একটা সময় জীবনের ঘড়ির কাঁটা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসবেন, নিজেদেরকে সময় দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।